আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন বলে তিনি রয়টার্স নামক যে বিশ্বের প্রধানতম সংবাদ সংস্থা রয়েছে, সেখানে ইন রিটেন লিখিতভাবে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তারপর সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরে আসলে তার কী ধরনের বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে, কেন তিনি আসবেন, এই কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো তিনি যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে ১ নম্বর হলো যে তিনি ডিসেম্বরে ফিরবেন। শুধু একা ফিরবেন না, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফিরবেন। ১। তিনি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশ সরকার তাকে আনার জন্য বা তাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য চিঠিপত্র পাঠাচ্ছে। তো এ সকল চিঠিপত্র পাঠানোর দরকার নেই। আমি নিজেই আসছি। আচ্ছা। এর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে সরে এসেছেন। তিনি এসে এইবার আত্মসমর্পণ করবেন, জেলে যাবেন এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেগুলো মোকাবেলা করবেন। তিনি নিজেকে সাবমিট করেছেন বা তার একটা পোলাইট সাবমিশন আমরা লক্ষ্য করলাম। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার ভুলভ্রান্তি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটি সরকার সচরাচর যে ভুলগুলো করে তাদেরও সেই ভুল স্বাভাবিক। তিনি সরাসরি ক্ষমা চাননি, কিন্তু এই যে নিজেকে সাবমিট করেছেন, তারপর তিনি দেশের মাটিতে মরতে চাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা স্থাপন করে তিনি বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে মানে তার যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র যে বদনামগুলো করার চেষ্টা করছে, আরে না, সে ফিরবে না। সেখানে সে রাজার হালে আছে। এ সকল কথাবার্তা বলেন উনি নিজেকে চাঙ্গা রাখার জন্য, দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, এবং তিনি যে এখনো বেঁচে আছেন। পৃথিবীতে তার যে অস্তিত্ব আছে এটি জানান দেওয়ার জন্য সে বিদেশে বসে সকল বলছে। ফলে বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছেন, এনসিপি জামাতের লোকজন আছেন, অপেক্ষাকৃত যারা তরুণ, তারা অনেকটা সিনেমাটিক আকারে বলার চেষ্টা করছেন, আপা আর আসবে না। আপার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। তারপরে অন্য সব বাংলা ভাষায় যে সকল গালাগাল ইদানিং তারা শুরু হয়েছে, যেভাবে সিডিআই টিডিআই দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, ওভাবে শেখ হাসিনা এবং তার বংশজনকে নিয়ে নানা রকম সিডিআই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বাইরে কি হচ্ছে, মানে এই যে আমরা যা কিছু দেখছি তার বাইরে আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? প্রথমত যে গুজবগুলো, যে সম্ভাবনাগুলো এবং যে কার্য এবং কারণগুলো মোটামুটি পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী আলোচনা করা যেতে পারে এবং লোকজন আলোচনা করছে। মানে আলোচনা করা যেতে পারে যেগুলো আলোচিত হয়নি সেগুলো, এবং যেগুলো আল্টিমেটলি লোকজন আলোচনা শুরু করে দিয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, তারপর অন্য প্রসঙ্গে যাব। ১ নম্বর ভারতের প্রসঙ্গ। ভারত কেউ বলছে সরকারকে একটা চাপে ফেলার জন্য শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। কেউ বলার চেষ্টা করছে যে ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটিস, এবং সেই লায়াবিলিটিসের কারণে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আর সেই সম্পর্ক স্থাপন করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক কূটনীতি, সেই কূটনীতিতে তারা ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়ছেন। তারা আরও বলার চেষ্টা করছেন এই গ্রুপটি যে শেখ হাসিনা একরোখা প্রকৃতির মানুষ, সে কারো কথাবার্তা শুনছে না, ফলে তার দায় দায়িত্ব আর ভারত নেবে না। ফলে ভারত তাকে পুশিন করবে সীমান্ত দিয়ে, অথবা বন্দি বিনিময় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে। এটা হলো এক ধরনের আলোচনা। দ্বিতীয় যে আলোচনা, সে আলোচনাটা হলো ঠিক এটার বিপরীত।
তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এর কারণটা হলো ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন। এবং আরও ভয়ংকর এবং অসম্ভব রকম বিভিন্ন রকম প্রেডিকশন, কথাবার্তা, আলোচনা এই গ্রুপগুলো করে যাচ্ছে এবং তারা প্রায় সবাই পুরো আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগের যারা লোকজন, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন এখানে কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, জাস্ট বিলিভ। তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বিশ্বাস করে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা অসাধারণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ছিল। তো এই কৌশলগত সম্পর্কটি নরেন্দ্র মোদী এগিয়ে নিতে চাচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং অনেকটা দুর্নাম বদনামের ভাগিদার হয়ে মমতা ব্যানার্জিকে জলস্থলে অন্তরিক্ষে নিঃশেষ করে দিয়েছেন এবং তার দলটি ভেঙে চুরে ছারখার করে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে যেমন জাসদ ভেঙেছিলেন, জাতীয় পার্টি ভেঙেছিলেন, বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, জামাত ভাঙার চেষ্টা করেছেন, একই প্রক্রিয়াতে নরেন্দ্র মোদী সাহেব পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কালচার ভেঙে চুরে তিনি তার পছন্দের মানুষ শুভেন্দুকে এখানে বসিয়েছেন মূলত শেখ হাসিনা জিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য। এবং শুভেন্দু যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশে তাকে কর্তৃপক্ষ স্যালুট দিয়ে, জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, স্যালুট দিয়ে নিতে বাধ্য হবে। এই কথাগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন। এটা চারটিখানি বিষয় নয়। একই অবস্থা ত্রিপুরাতে, একই অবস্থা আসামে, একই অবস্থা মণিপুরে এবং বিহারে। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে তার যারা লোকজন, তাদের যে অতি উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থা সব কিছু মিলিয়ে একটা চমৎকার চমচম, চমৎকার রসগোল্লা, রাজনীতির চমচম, রাজনীতির রসগোল্লা তৈরি হয়ে গেছে এবং যে যার মতো করে গপ 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 করে খাচ্ছে। শেখ হাসিনার বিরোধী যারা প্রতিপক্ষ, তারাও রসগোল্লা বানিয়েছে। আহাহা, আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কাজে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর আমরা নিশ্চিন্তে, নির্ভাবনায়, চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবো, এক ধরনের রসগোল্লা। আর আওয়ামী লীগের যারা লোকজন, আপা আজ আসবে, কাল আসবে, পরশু আসবে এবং আসবেই আপা, আপা আসলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আকাশের যে সূর্য, সূর্য যদি জামাত নেতা শাহজাহান চৌধুরীকে ছায়া দিতে পারেন, শেখ হাসিনা দোষটা করছে কি বলেন তো? জামাত নেতার কথায় যদি সূর্য থেমে যায়, তাহলে শেখ হাসিনার কথায় কেন থামবে না? শাহজাহান চৌধুরীর কথায় কয়জন মানুষ চলে, কিন্তু শেখ হাসিনার কথায় যদি 40 জন লোকের মধ্যে একজন করে অলি আল্লাহ থাকে, প্রতি 40 জন, আমরা বলি না 40 জনের মধ্যে একজন অলি আল্লাহ থাকে, তো শেখ হাসিনার 6 কোটি কর্মী সমর্থক, আওয়ামী লীগ করার লোকজন, তাদের মধ্যে যদি 40 জনে একজন অলি আল্লাহ থাকে, তাহলে আওয়ামী লীগে কতজন অলি আল্লাহ আছে? আর সেই অলি আল্লাহদের সর্দার হিসাবে, নেতা হিসাবে, পীর হিসাবে, তাহলে আপনি শেখ হাসিনাকে কি বলবেন? হজরতুল আল্লাম। এর বাড়িতে আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। গাউসুল আজম বলতে পারেন, কুতুবে রাব্বানি বলতে পারেন,